আজ সকালবেলা ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখে না যে কি আনন্দ হচ্ছে চিন্তার বাইরে। এবছরের প্রথম বরফ শিকাগোতে, ফার্স্ট নভেম্বর মাসের ফার্স্ট এই বরফ পড়তে আরম্ভ করেছে। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ওর মধ্যে চলেই যায়, কিন্তু বাইরে না ভীষণ ঠান্ডা, ভীষণ। দেখুন সমস্ত গাছের পাতা ঝরে গেছে আর এই বরফ পড়ছে সারা দিন। আজকের এই বরফ পড়তেই থেকেছে, পড়তেই থেকেছে। আমার তো কোনো কিছুই ভালো লাগছিল না। যখন বরফ পড়ে তখন মনে হয় যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আর এখানে তো এখন এরকম অল্প স্টার্ট হয়েছে, এরপর তো পুরোপুরি সব সময়ের জন্য বরফে ঢাকা থাকবে। সেটাও খুব একটা ভালো লাগে না, এখানকার মানুষজনেদের কষ্টও হয়। বরফ সরাও, গাড়ি বার করো, নিজেদেরই সমস্ত কাজকর্ম করতে হয়। দেখুন আস্তে 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 না সমস্ত জায়গাগুলো মনে হচ্ছে সাদা হয়ে যাবে, এত বরফ পড়ছে। এটা আমি পেছন দিক দিয়ে বাড়ির গার্ডেনের দিক দিয়ে দেখাচ্ছিলাম, এবার সামনের দিক দিয়ে দেখাই। কিছু কিছু গাছের পাতা এখনো আছে, দেখুন এই গাছের পাতাগুলো না নিচে পড়েছে। এগুলো আমাদের যেহেতু নিজেদের যাদের যাদের জায়গায় যাদের গাছের পাতা পড়বে তাদেরকে নিজেদেরকেই তুলতে হয়, কিংবা লোক দিয়ে তোলাতে হয়, না হলেই ফাইন হয়ে যাবে। এই দেখুন এর ওপরেও বরফ পড়েছে কত, আস্তে আস্তে বরফ পড়ছে। এরপর যত রাত হবে, আজকে কিন্তু খুবই বরফ পড়বে আর সারা রাত বরফ পড়বে। রাত্রেবেলা যখন বরফ পড়ছে তখন মনে হচ্ছে যেন যে কি সুন্দর তারা ঝিকমিক ঝিকমিক করছে। সমস্ত বাইরে দেখুন সাদা হয়ে যাচ্ছে এই বরফের এতে, পুরো ঢাকা পড়ে যাবে এইগুলো। এখন অল্প অল্প গুঁড়ো গুঁড়ো তো, আর এই বরফে হাত দেওয়া যায় না, একদমই হাত দেওয়া যায় না। গ্লাভস পরে তারপরেতে সমস্ত রকম মোজা টোজা পরে বেরাতে হয়। দেখুন পুরো চেয়ার টেবিল পুরো ঢাকা পড়ে যাচ্ছে বরফেতে। আর আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আমার খুব ভালো লাগে এই বরফ পড়াটা দেখতে, এত সুন্দর লাগে। যেন মনে হচ্ছে যেন ফোয়ারার মতো ওপর থেকে কেউ বরফ ফেলছে, আর সমস্ত কিছু বরফের চাদরের তলায় চলে যাচ্ছে। এখানে তো 4 মাস 5 মাস বরফের তলাতেই মোটামুটি থাকে আর ঠান্ডা থাকে। সেই জন্যে মানুষজনের খুব একটা ঠান্ডাতে কোনো কাজ থাকে না, বেরাতেও পারে না বাড়িতে, কিন্তু আবার ভালো লাগাও একটা আছে যে এত সুন্দর সুন্দর দৃশ্য। আমার তো ভীষণ ভালো লাগে। দেখুন কি রকম ভাবে বরফ পড়ছে, এই পড়তে পড়তে সারা রাত এই বরফ পড়বে আর পুরো এই সমস্ত কিছু সাদা হয়ে গেছে, এত বরফ পড়েছে। আমার তো এত ভালো লাগছিল, আমি মাঝে মধ্যেই বেরিয়ে গিয়ে এই বরফ নিয়ে খেলা করি, হাতে দিই, মানে ভীষণ, মানে বেশিক্ষণ রাখলে মনে হবে হাত আপনার কেটে বেরিয়ে যাবে। এই দেখুন পেছনের গার্ডেনে, ওদের ওই দিকের গার্ডেনে সমস্ত জায়গায় সাদা হয়ে গেছে বরফ পড়ে, আর শক্ত হয়ে গেছে বরফে। এই বরফটা কিন্তু যতক্ষণ না রোদ্দুর বেরাচ্ছে ততক্ষণ এটা গলবে না, আর গলবেও না, রোদ্দুর বেরালেও খুব কম টাইমে। এবার সামনের দিকে আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন সামনের দিকেও মনে হচ্ছে যে এগুলো একদম সেই সাদা পাউডারের মতো হয়ে আছে। এগুলো কিন্তু বরফ আর কিচ্ছু নয়। এই যে আমি চেয়ারের মধ্যে এত বরফ জমেছে, হাতে করে মানে বেরিয়ে গেছি আনন্দের চোটে, হাত একদম জমে মানে কেটে যাবে একদম। বেশিক্ষণ যদি রাখেন আপনার হাত ফেটে রক্ত বেরাতে আরম্ভ হয়ে যাবে। আমি অল্প অল্প একটুখানি আনন্দের চোটে খেয়ালই করিনি, বাইরে বেরিয়ে গিয়ে শুধু হাতে গ্লাভস ছাড়াই এই বরফগুলো নিয়ে খেলা করতে আরম্ভ করে দিয়েছি। আমার এত ভালো লাগে এই বরফগুলো যে চিন্তার বাইরে। দেখুন কি সুন্দর, এখান থেকে স্নোবল বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু বেশিক্ষণ করিনি জানেন তো, হাতে ভীষণ লাগছিল, আর তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি তো গ্লাভসও হাতে লাগাইনি। তাই জন্য আমি ওই আঙুলে করে করে যতগুলোক্ষণ পেরেছি একটুখানি মানে স্নোম্যান বানিয়েছি, স্নো বল তৈরি করেছি, দিয়ে বাবা ঘরের মধ্যে পালিয়ে এসেছি। আর এমনি প্রচন্ড ঠান্ডা লাগছিল। এইবার আস্তে আস্তে রোদ্দুর বেরাচ্ছে, আস্তে 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 বরফগুলো গলতে থাকছে। যখন খুব ঠান্ডা থাকবে এই বরফ কিন্তু যতই রোদ্দুর বেরাক আর গলবে না, এগুলো এইরকম ভাবেই থাকবে, রাস্তাঘাট সমস্ত ভর্তি হয়ে থাকবে। আপনাদেরকে নিজেদেরকে পরিষ্কার করে ক্লিন করে তবে রাস্তায় আপনি গাড়ি নিয়ে বেরাতে পারবেন।